আমি পৌলমী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালে জলখাবারে একটু অন্যরকম কিছু বানাবো ভেবেই এটার প্রস্তুতি নিচ্ছিলাম। এটাকে বলা হয় পাট্টু। এর আগেও আমি বানিয়েছি, কিন্তু এবারের বানানোটা একটু অন্যরকম। তোমরা যারা যারা এই হেলদি ব্রেকফাস্টের রেসিপি চাও তারা অবশ্যই জানিও। আমি পরের ভিডিওতে এটার রেসিপি শেয়ার করে দেব। আর তার সাথে ছিল বাদাম নারকেলের একটা চাটনি। সকালে প্রতিদিনে আমি খালি পেটে খাওয়ার জন্য এই আমলকির পেস্টটা তৈরি করে নিচ্ছিলাম। চিনি আমি এখানে দিই না, আমি যেটা দিই সেটা হলো দারচিনি পাউডার, আর তার সাথে দিই অল্প একটু লবণ। তো এইভাবেই তৈরি করে নিই আমি। চলো আজকে এই কাজটা করব। পুরনো একটা ডেনিমের জ্যাকেট ছিল, সেটার ওপরই আজকে ফেব্রিকের কিছু একটা পেন্টিং করব। কি করা যায় এটাই ভাবছিলাম, কারণ এর আগে আমি ডেনিম জ্যাকেটের ওপর কিন্তু কোনো রকম পেন্টিং করি। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো তাহলে ফুল কেন নয়। আমি ফুল প্রচণ্ড ভালোবাসি, আর তাই ভাবলাম ফুল দিয়েই কিছু একটা করা যাক। আর সেখানে যদি সানফ্লাওয়ার হয় তাহলে তো কোনো কথাই নাই। সূর্যমুখী ফুলের জায়গায় অন্য কোনো কিছুকে আর কিন্তু মানাবে না এখানে, এটাই মনে হয়েছিল। তাই এখানে আমি সূর্যমুখী মোটিভেরই কিছু একটা করব ভেবেছিলাম। এই কাজগুলো করতে করতে বেশ ভালো রকমের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আর সব থেকে বড় কথা আমার নিজেরও বেশ ভালো লাগছে। এত কিছু শিখতে পারছি এখান থেকে, সেটা তো বলারই নেই। নই বোধহয় কথায় আছে, শেখার কোনো শেষ নেই আর কোনো বয়সও নেই। সব সময় একই রকম কাজ না করে একটু নতুন নতুন এক্সপিরিয়েন্স করারও দরকার আছে। কাজটা তো হয়ে গেছে, দেখে জানাও তো কেমন লাগছে। কিন্তু আমার কোথাও একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তাই ভাবলাম কিছু একটা নাম অ্যাড করা যাক। তো সব কিছু ভেবে শেষে নামটা দিলাম সানশাইন। সানশাইন এটা আমার খুবই প্রিয় একটা নাম। সানশাইন পোলো আমার চ্যানেলটারও নাম, তোমরা জানো। তো যাই হোক, আমি ভাবলাম এটার থেকে ভালো কিছু আর এখানে হতে পারে না। যাই হোক, শেষে দুটো ছোট ছোট লাভ অ্যাড করেছিলাম। তো এটাই ছিল আজকের আমার কাজ। আমার তো মনে হচ্ছে পুরনো জ্যাকেটটা নয়, এটা বোধহয় একদমই নতুন কোনো একটা জ্যাকেট। দুপুরে খাওয়া দাওয়ার পরই আজকে ও বলল চলো আজ একটু শপিংয়ে যাব। তো শপিংয়ে যাওয়ার নাম শুনে মনটা তো বেশ আনন্দে ভরে গেল, কারণ পুজো, অনলাইনে তো সব কিছুই কেনা হয়ে থাকে, কিন্তু তাও পুজোর সময় একটু শপিংয়ে না গেলে মনটা ভরে না। চলুন দেরি না করে চটপট বেরিয়ে পড়ি। আর আমরা কিন্তু পৌঁছে গেছি। এটা ছিল ট্রেন্ডস। যেহেতু জামা কাপড় কেনার মধ্যে ওরই বেশি কেনার ছিল, তাই ওর জন্য জেন্টস সেকশনেই বেশি গেছিলাম। এখানে দেখলাম কালেকশনগুলো বেশ ভালো। আগের বারে দেখেছিলাম এত ভালো কালেকশন ছিল না, এবারে বেশ ভালো ভালো কালেকশন কিন্তু এখানে এসেছে। নিচে মেয়েদের সেকশনে আসার পর নিজে কিছু নেব না ভাবলেও একটা কিছু তো পছন্দ হয়ই। যাই হোক, আমারও একটা কাফতান ড্রেস পছন্দ হয়ে গেছিলো, তো সেটাই নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে আজকে পুডিং বানাবো ভেবেছিলাম। পুডিংয়ের এত ভিডিও দেখেছি আর না বানালেই নয়, তাই পুডিংটা বানিয়েই ফেললাম। বেশ সহজ পদ্ধতি, আর খেতেও বেশ ভালোই হয়েছিল। তোমরা যারা যারা এখনও বানাওনি একবার অবশ্যই বানিয়ে খেও। পুডিংটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে এক্সট্রা চিনিও অ্যাড করিনি, ওই ক্যারামেলাইজ করার জন্য যে চিনিটুকু লেগেছিল সেটাই। 40 থেকে 45 মিনিট পর আমি এটা অফ করে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দেওয়ার পর এটাকে তুলে নিয়েছিলাম। দেখো, এটা কিন্তু অসাধারণভাবে সেট হয়েছিল, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। এই ধরনের জিনিসগুলো বানাতেও বেশ মজা লাগে, আর যখন আউটকামটা ভালো হয় তখন তো আরোই ভালো লাগে। রাতে ছিল ঘুগনি আর রুটি। আজকের মেনু এখানেই শেষ, আজকের দিনটাও এখানে শেষ। সবাই ভালো থেকো।